সকালে কিন্তু ওই যে ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে। আর এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, যার জন্য স্কুল কিন্তু আরও সকাল সকাল স্টার্ট হয়ে যায়। আর দেখো নিমের ফুলে কিন্তু পুরো রাস্তাটা ভরে গেছে। ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি স্কুলে, আর গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে। আজকে ঘর গোছানোর ভিডিও দিয়েই কিন্তু শুরু করলাম। আর অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কিন্তু একদমই ব্লগ ভিডিও শেয়ার করা হয় না। কি বলো তো, আমার ফোনটা না গরমে ভীষণ গরম হয়ে যায়, একদম ভিডিও বানানো যায় না। তারপরে ফোনে স্টোরেজও অনেক কম, যার জন্য বেশি ভিডিও না বানিয়েও রাখতে পারি না, জানো তো। তারপরে আমি এখন আবার একটু সেলাইয়ের কাজটা শিখছি, তো যার জন্য এখন আর বেশি ভিডিও বানানো হচ্ছে না। তাই ভাবছি মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব। আর আমি কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করি, প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি দেখো। আজকে দুটো বেডেরই কিন্তু বেড কভারটা চেঞ্জ করব। 5-6 দিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয় না, তো বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর টিভি চলছে, আমার গোপাল সোনা কিন্তু এখন বসে বসে টিভি দেখছে। আর কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে দেখবে বেড কভার কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়, যার জন্য বেড কভার কিন্তু সপ্তাহে একদিন করে চেঞ্জ করতে হয়। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো এরকম হয়, তোমরা তো সবাই জানো। আর যখন বাচ্চা অনেক বড় হয়ে যায়, বুঝতে শিখে যায়, তখন কিন্তু নোংরা করে না। আর আমার ছেলে কিন্তু এরপরে বসে খেলা করে, এরপরে বই পড়ে, আবার এখানেই একটু খাওয়া দাওয়া করে, যার জন্য বেড কভারটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর পাখা চলছে, কেননা এখন তো গরম পড়ে গেছে। আর সকালের দিকে কিন্তু হালকা হালকা গরম থাকে, দুপুরের দিকে একটু বেশি গরম পড়ে। আর তারপরে ছোটো কুলারটা বের করে রেখেছি, এখন কদিন পরে যখন বেশি গরম পড়বে তখন বড় কুলারটা বের করব। আর এই যে দেখো আমি ডিশ টিভিটা পরিষ্কার করছি, দেখেছো আমাকে কিন্তু কারেন্টে মেরেছে। মানে ডিশ টিভি যে বক্সটা না, সেটটা বক্স, ওটাতে মানে পেছনে যে প্লাগটা লাগা রয়েছে ওটাতে হাত মানে টাচ হতেই কিন্তু আমাকে কারেন্ট মেরেছে, জানো তো। আর কারেন্ট মারলে দেখবে পুরো মাথা পর্যন্ত কিন্তু একদম ঘুরে যায়। আর এখন তো গরমকাল, আর আমাদের এখানে জানো তো গরমকালে ভীষণ ধুলোর হাওয়া চলে। মানে রাজস্থান মরুভূমি এলাকা, যার জন্য সবসময় শুধু হাওয়ায় ধুলো ওড়ে। এই জন্য ঘরে যা টুকিটাকি ফার্নিচার আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে রাখতে হয়। আর এই যে কুলারটা দেখবে, কুলার পাখা এগুলো যত মানে বেশি চালানো হয় তত বেশি ময়লা হয়। শীতকালে দেখবে সিলিং ফ্যানগুলো কিন্তু বেশি ময়লা হয় না, কিন্তু গরমকালে ফ্যানগুলো ভীষণ ময়লা হয়ে যায়। আর কুলারটা তো সাদা, যার জন্য পরিষ্কার করে রাখতে হয়, তা না হলে ধুলোটা কিন্তু ভীষণ বোঝা যায়, জানো তো। আর গরমকালে আমার ভীষণ গরম লাগে, আমার গরমে জানো তো কোনো কাজ একদম করতে ইচ্ছা করে না। তা গরম লাগুক আর যাই লাগুক, কাজ তো করতেই হবে। এখন ছোট কুলারটা চালানো হচ্ছে, যখন অতিরিক্ত গরম পড়বে তখন বড় কুলারটা চালাতে হবে। আর আমাদের এখানে কিন্তু গরম পড়েছে, তবে অতটা গরম নেই। যখন আমরা রোদ্দুরে যাই তখনই কিন্তু একটু গরম লাগে। আর এখন পাখা চালালেই হয়ে যায়, কিন্তু দুপুরের টাইমটা একটু গরম লাগে, পাখা গরম হাওয়া দেয়, যার জন্য তখন কুলারটা চালানো হয়। আর কদিন পরে কিন্তু আমাদের বাড়িতে বিয়ে, যার জন্যে ঘরে মানে অল্প অল্প করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বিয়ে হলে তোমরা তো জানো যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, কারণ অনেক লোকজন আসে। জানলাটা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। আর কি বলো তো, আমার কাছে যা টুকিটাকি ছোটো মোটো ফার্নিচার আছে সেগুলো কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি একটু মানে পরিষ্কার করে রাখার। আর জিনিস যত্ন করে রাখলে দেখবে অনেক দিন কিন্তু ভালো থাকে। আর বিশেষ করে এই যে কাঠের জিনিসগুলো, এগুলো কিন্তু পরিষ্কার রাখতে হয়, তা নাহলে এরপরে কিন্তু সব থেকে বেশি নোংরা বোঝা যায়। আর বন্ধুরা তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ফ্রিজটা তো ওই পাশে ছিল, ফ্রিজটা এখন এখানে আনা হয়েছে, কেননা বিয়েবাড়িতে যখন অনেক লোকজন আসবে তখন তো সবাই ওই দিকটাতে বসবে পাখার নিচে, যার জন্য ফ্রিজটা থাকলে কিন্তু অসুবিধা হয়ে যেত, যার জন্য ফ্রিজটা এখানে রাখা হয়েছে। আর চাচাদের এই মানে ফার্নিচারটা বের করে রেখেছে, বলছে এটা ওনারা নিয়ে যাবে। তো এটাতেও কিন্তু অনেকটা ধুলো পড়েছে, তাই ভাবলাম যে এটাও একটু পরিষ্কার করে দিই।
আর সব জিনিস জানো তো গরমকালে মানে ধুলো পড়ে যায়। আমাদের এখানে তো খুব ধুলো পড়ে, তোমাদের ওখানে কি পড়ে? আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা সব থেকে বেশি ধুলো হয়, মানে হাওয়ায় ধুলো উড়ে আসে। আর আমি প্রতিদিন যেভাবে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই পাশটা কিন্তু একদম সব ফাঁকা করে দিয়েছি, কেননা বিয়ের সময় লোকজন আসবে বসবে, যার জন্য ফাঁকা করে দেওয়া হয়েছে। আর গ্যাস ওভেনটাও পুরনো যেটা ছিল সেটাও বের করে রেখে দিয়েছি। আর এই যে বস্তার মধ্যে বিয়েবাড়ির জিনিসপত্র আনা শুরু হয়ে গেছে। আর এদিকেও কিন্তু কিছু জামা কাপড় রয়েছে, আর বিয়েতে লোকজনকে দেবে যার জন্য। আর ঘরগুলো তো মানে বেড টেড পরিষ্কার করে দিয়েছি, আর ঝাঁটও দিয়ে দিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর গরমকালে কিন্তু প্রত্যেক দিন এখন ঘর মুছতে হবে, তা না হলে মানে ধুলো ধুলো ভাব থাকে। যতই ঘরে আমরা চপ্পল পরে হাঁটি না কেন, তারপরেও না মানে ভালো লাগে না। আর প্রতিদিন কিন্তু সেই একই কাজ, জানো তো, রান্না বান্না, ঘর গোছানো, ঘর মোছা, মানে আমাদের মহিলাদের দেখবে সবার কিন্তু একই রকম কাজ থাকে, জানো তো। আর প্রত্যেক দিন একটা নিয়ম মেনে যদি কাজ করা যায়, রুটিন মাফিক, তাহলে দেখবে সংসারের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি কিন্তু টাইম দেখে দেখে কাজ করি, জানো তো। সকালে রান্না বান্না করে ছেলেকে পাঠিয়ে দিই, তারপরে ঘরটা গুছিয়ে নিই, তারপরে আবার গোপাল সোনার সেবা দিতে হয়। আর গোপাল সোনার সেবা না দিয়ে কিন্তু আমরা কিছুই খাই না, জানো তো। ঘরটার মোছা হয়ে গেছে, গোপাল সোনা বসে বসে টিভি দেখছে। আর আজকে ছেলের জন্য রান্না করেছি একটু পনির। পনিরটা জানো তো ও ভীষণ ভালো খায়, যার জন্য পনির বানানো হয়েছে একদম নিরামিষ। এদিকে উচ্ছে সর্ষে, আর এদিকে লাউ আলু ঝোল বড়ি দিয়ে। আর আমরা কিন্তু সব নিরামিষই রান্না করি, কেননা আমাদের গোপাল সোনা আছে তো। আর গোপাল সোনার জন্য যা রান্না বান্না হয় আমরা কিন্তু সেগুলোই পাই। এদিকে ভাতটাও করে নিয়েছি, সকাল আর দুপুরে একবারে ভাত করেছি। আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আজকে কিন্তু খাওয়া দাওয়া সব কিন্তু কিন্তু হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরটারও গোছানো হয়ে গেছে। আর রুটি বানালে জানো তো পুরো রান্নাঘর কিন্তু একদম নোংরা হয়ে যায়। তারপরে উপরে চলে এসেছি, জামা কাপড় যা আছে অল্প কিছু সেগুলো তো ধুয়ে দিয়েছি। ওই যে বেড কভার দুটো চেঞ্জ করেছিলাম, সেই বেড কভার দুটো এখন উপরে দিয়ে দেবো শুকাতে। নিচের দড়িটা অনেক ছোটো তো, যার জন্যে ওটাতে তো সব ধরবে না, তাই উপরে নিয়ে এসেছি। আর এখন এত গরম, আধা ঘন্টার মধ্যেই কিন্তু সব কিছু শুকিয়ে যাবে। আবার মনে করে এগুলোকে নিচে নিয়ে যেতে হবে, এগুলো যদি বেশিক্ষণ রোদ্দুরে থাকে তাহলে কিন্তু রং উঠে যাবে। আর রোদ্দুরে জামা কাপড় বেশিক্ষণ রোদ্দুরে দিলে দেখবে একদম এর কালার মানে উঠে যায়, থাকে না। আর আমাদের ছাদে কিন্তু সকাল থেকে মানে যতক্ষণ সূর্যি মামা থাকে ততক্ষণ কিন্তু আমাদের ছাদের পরে জানো তো রৌদ্র থাকে। আর ছাদও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমার বর আগের দিন ছাদটা কিন্তু পুরো ঝাড় দিয়ে দিয়েছিল। ছাদের পরে অনেক ধুলো ছিল, অনেক পাতা ছিল, যার জন্য সব ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর উনুনটাও কিন্তু উপরে রাখা রয়েছে। আর নিম গাছগুলোতে দেখো নতুন পাতা এসছে, আর নিম গাছে ছোট ছোট ফুলও হয়েছে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও কিন্তু ভালো লাগে। আর কিছু জামা কাপড় কিন্তু নিজেও দিয়েছি।
নিম গাছের পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজ সবুজ পাতা। আর ছেলের সাইকেলটা এখানেই রেখে দিয়েছে, স্কুলে যাওয়ার আগে সকালে কিন্তু একবার সাইকেল চালিয়ে গেছে, আবার স্কুল থেকে এসে আবার চালাবে। আর রাস্তা ঝাড় দিয়ে দিচ্ছি এখন, কাজ বাজ করে তারপরে কিন্তু ফ্রি হয়ে এখন রাস্তাটা ঝাড় দিচ্ছি। রাস্তায় নিমের ফুল পড়ে একদম ভরে গেছে, কদিন আগে তো নিম পাতা পড়েছিল, আর এখন নিমের ফুল পড়ছে, তারপরে নিমের ফল পড়বে। মানে নিম গাছ থেকে কিছু না কিছু পড়তেই থাকি। আগে তো তোমরা দেখতে যে আমি কত নিম পাতা ঝাড় দিতাম, আর এখন নিমের ফুল ঝাড় দিচ্ছি। নিম গাছ কিন্তু একদিকে ভালো, গরমকালে অনেকটা ছায়া দেয়, আর রাস্তায় একটু ছায়া থাকলে আমরা যখন বিকালে একটু বসি তখন কিন্তু ভালো লাগে। এখন রাস্তাটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, আর কতটা নিমের ফুল ছিল দেখো। নিমের ফুল, ফল, পাতা মানে সারা বছর পড়তেই থাকে। আর আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার রেখে দিই। আর কাজ করে তো কষ্ট হয়ে গেছে, আর গরমকালে দেখবে যখন আমরা কাজ করি ঘেমে যাই তখন কিন্তু ভীষণ পিপাসা লাগে, যার জন্য এই যে এখন এক মগ লস্যি খেয়ে নেব। লস্যি খেয়ে তারপরে মানে পিপাসাটা মিটিয়ে নিচ্ছি। আর লস্যি না খেলে জানো তো একদম ভালো লাগে না, যখন লস্যিটা খাই তখন মানে কি বলবো, পেটটা একদম ঠান্ডা হয়ে যায়, আর পেটের সঙ্গে সঙ্গে মনটাও ঠান্ডা হয়ে যায়। আর আমাদের এখানে গরমকালে কিন্তু মানে ভীষণ মাছির উৎপাত হয় জানো তো, পুরো মাছিতে একদম কালো কালো হয়ে থাকে। তারপর এই যে আমি সেলাইয়ের কাজ শুরু করেছি, এখন ব্লাউজটা সেলাই করব, তারপরে নাইটিটা একটু সেলাই করতে হবে। আর আমি জানো তো এখন কিন্তু মানে ব্লাউজ সেলানো শিখছি। ব্লাউজ শিখবো কেন, চুড়িদারটা তো আমি হালকা একটু পারি, আমার ভীষণ শখ জানো তো, মানে ব্লাউজ আমি নিজেই সেলাই করব। তাই সপ্তাহে 1-2 দিন করে যাই, একটা বৌদি আছে আমাদের এখানে তার কাছে। আর ভিডিও এই জন্যই কিন্তু দেওয়া হয় না জানো তো, সংসারের কাজ করি তারপরে আবার সেলাই করি, যার জন্যে ভিডিওটা কিন্তু বানিয়ে উঠতে পারি না। কারণ একটা বড় ভিডিও বানাতে গেলে তোমরা তো জানো একটা ভিডিওর মানে পেছনে কতটা খাটনি হয়, ভিডিও এডিটিং করা, আপলোড করা, মানে অনেকটা সময় চলে যায়, যার জন্যে রোজ কিন্তু টাইম মতো আমি একদমই ভিডিও দিতে পারি না জানো তো। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।